নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেকের জন্য আমরা নিয়ে চলে এসেছি তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত একটি সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তির জন্য তোমরা কিন্তু বহু বছর ধরে অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হলো। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। একটি নয়, একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতে পাবে। তোমরা দেখো, এখানে অঙ্গনারী সুপারভাইজার সহ এখানে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, এছাড়াও আরও বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে কিন্তু এই নিয়োগটি প্রত্যেকটা জেলাভিত্তিক হতে চলেছে। প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সবাইকে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। চলো তাহলে তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের এজ লিমিট কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের জব পোস্টিং রাজ্যের কোন কোন জেলায় হতে চলেছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে আসা যাক আজকের ভিডিওর বিস্তারিত তথ্যে। তোমরা দেখো, আমরা আসল যে পিডিএফটি রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি এটি। প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এই রিক্রুটমেন্ট হতে চলেছে। স্টেট গভর্নমেন্ট আন্ডার আইসিডিএস স্কিমের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, একাধিক পোস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী মিনি ওয়ার্কার এবং অঙ্গনারী সুপারভাইজার, এই সমস্ত পোস্টগুলির জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, খুব সামান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও পাবলিশ হয়ে গেছে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো, এডুকেশান কোয়ালিফিকেশান, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এর সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এই অঙ্গনারী সুপারভাইজার পোস্টে তুমি যদি তোমার আবেদনটি করতে চাও তাহলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, মানে তোমাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এই অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের যে অঙ্গনারী সুপারভাইজার পোস্টটি রয়েছে এই পোস্টটির জন্য তোমার আবেদনটি করতে পারবে। এখানে দেখো, আরও অন্যান্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তার মধ্যে আরও একটি পোস্ট হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার। অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়, এই পোস্টের জন্য যদি তুমি তোমার আবেদনটি করতে চাও, তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো ধরনের স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই 2026 সালে যে অঙ্গনারী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে তুমি অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এর পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে, এটি হচ্ছে অঙ্গনারী হেল্পার, যাকে সংক্ষেপে অঙ্গনারী সহায়িকা বলা হয়। এই পোস্টে যদি তুমি তোমার আবেদনটি করতে চাও, একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এবার তোমাদের মধ্যে যাদের 8 পাসের সার্টিফিকেট নেই তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের মধ্যে যদি মাধ্যমিক পাস করে থাকো কেউ এবং মাধ্যমিক পাশের যদি রেজাল্ট সার্টিফিকেটগুলো থেকে থাকে সেগুলোর দ্বারাও তোমরা এই অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে।
এবার দেখো এখানে এজ লিমিট। এখানে আবেদনটি করবার জন্য একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তাহলে তোমরা দেখো এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে পার মান্থ তোমাদের জন্য কত টাকা স্যালারি থাকছে। এখানে প্রত্যেক মাসের শুরুতে 18,000 টাকা থেকে শুরু করে 34,900 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে। এবার তোমরা দেখো এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। জেনারেল, ওবিসি, EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট, SC/ST, PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে কোনো টাকা আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ লিখিত পরীক্ষা কি থাকছে। তোমরা এখানে আবেদন করলে সবার প্রথমে তোমাদের এখানে লিখিত পরীক্ষার রিটেন এক্সাম দিতে হবে। লিখিত পরীক্ষার যদি সিলেবাস জানতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা তোমাদের জন্য লিখিত পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে 2026 সালে যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টটি হতে চলেছে এখানে কিন্তু রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষার ধরন কিন্তু বেশ কিছুটা আলাদা হতে চলেছে অন্যান্য বছরগুলোর তুলনায়। আমি তোমাদের জন্য বেশ কিছু বই ট্যাগ করে দিচ্ছি, তোমরা চাইলে ডিসক্রিপশান বক্স থেকে চেক আউট করতে পারো। প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করা থাকবে এই বইগুলোর মধ্যে। এগুলো থেকে তোমরা নিজেরা বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য তৈরি হতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও। তোমরা যারা রিটেন এক্সামে পাশ করবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপর দেখো লিখিত পরীক্ষায় ইন্টারভিউ মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের নামের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে এবং লাস্ট আবেদন প্রক্রিয়াটি কত তারিখ পর্যন্ত চলবে। এখানে 19শে জানুয়ারি 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 9 ফেব্রুয়ারি 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে 9 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে কিন্তু এই আবেদনের লিঙ্কটি প্রোভাইড করে দেবো। এছাড়াও তোমরা কোন জেলা থেকে কোন রাজ্য থেকে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নাম তোমার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট সংক্রান্ত আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।